ক্লিয়ার, বাসার থেকে পুলিশ প্রোটোকল নিয়ে যেতে হবে ইনশিওর। এইটুকু না করলে আমি কোনো অ্যাটেন্ড করতে পারবো না। মুকেশ আম্বানির পোলা আমাদের হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই পুলিশ প্রোটোকল ছাড়া বাসা থেকেই বের হয় না। ও কি ইয়াবা খায়? আবার আমাদের এই মুকেশ আম্বানির একমাত্র পোলা হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই নাকি কোনো প্রোগ্রামে উনি বান্ডেল ছাড়া অ্যাটেন্ডই করেন না। আমার একটা প্রোগ্রাম আপনি বিলিভ করবেন কিনা, নেক্সট প্রোগ্রাম মনে হয় পাব নাই, এটা হচ্ছে গিয়া বান্ডিলের খেলা। সারা দেশের সামাজিক কাজকর্ম করে বেড়ানো আমাদের হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই নাকি নিজের আপন বড় ভাইয়ের বউয়ের সাথে অসামাজিক কর্মকাণ্ড করে, মানে মারামারি করে আর কি। ভাই থামেন, আপনার ভাবি আপনার জ্বালা বাড়ি ছাইরা দেবে, তবে তার আগে আমি আপনার অডিয়েন্সের উদ্দেশ্যে একটা ডিসক্লেইমার দিতে চাই। যারা বিল্লালের ডাইহার্ট ফ্যান আছেন তাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা না দেখার জন্য। 24 ঘন্টার জন্য 10,000 টাকা পেমেন্ট নিব। সো ওয়ান ডেজ আমার সাথে ঘুরতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে। ভাই আপনি কি ব্যবসা করেন যে আপনার সাথে টাইম স্পেন্ড করার জন্য প্রত্যেকদিন 10,000 করে টাকা দিতে হবে? যদি আপনি এই বিজনেসটাই করে থাকেন তাহলে আমি আপনাকে 10,000 টাকা দিতে রাজি আছি, তবে তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে। যদি রাজি থাকেন তো বিকাশ নাম্বার দিয়ে। চারিদিকে রব উঠিয়ে দিয়েছে আমরা নাকি বিল্লাল ভাইয়ের নাম ইউজ করে ভিউ বিজনেস করি, আবার অন্যদিকে ওমর নাকি ফাঁকা মাঠে সেলিব্রিটি হয়েছে। আমাদের বয়স নাকি খুবই কম, সাথে ম্যাচুরিটিও আমাদের মধ্যে নাই, তাই নাকি তিনি আমাদেরকে মাফ করে দিয়েছেন। সব থেকে বড় কথা উনি আবার বললো ওমর নাকি সমকামিতা সাপোর্ট করে। খুব সম্ভবত সেই ছেলেটা সমকামিতা সমর্থন করে। কোনটা ফানি ভিডিও আর কোনটা সিরিয়াস কথাবার্তা এই সামান্য জ্ঞানটুকু যদি হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইয়ের মাথায় না থাকে তাহলে সে আবার কিভাবে 10,000 টাকার বিনিময়ে অন্যকে জ্ঞান দিতে চায়? আর সব থেকে ইন্টারেস্টিং একটা বিষয়, আমরা নাকি তার নাম ভাঙিয়ে খাই। যারা আমাকে নিয়ে সমালোচনা করে বা আমাকে আমার নাম ভাঙিয়ে খায়, ব্যবসা করো কসম ভাই, যার তার পেছনে আঙ্গুল দেওয়ার ঝাল আজকে হারে হারে টের পাবা। বাংলাদেশের 64টা জেলায় 64 লক্ষ টাকা গরিবদের মাঝে দান করে খুবই সামাজিক কর্মকাণ্ড করতেছো, কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারতেছি না ভাই, বাসায় কেন তুমি অসামাজিক কর্মকাণ্ড করতেছো? না মানে একটু খোঁজ খবর নিয়ে দেখলাম আর কি, তুমি নাকি তোমার আপন বড় ভাইয়ের বউকে মারার হুমকি দিচ্ছ, আমার সাথে বাড়ি থেকেও বের হয়ে যাইতে বলতেছো। বিল্লাল ভাই নিঃশ্বাসটি একটু বুকে আটকে গেল নাকি? এক গ্লাস পানি খেয়ে নেন, আরো ভিডিও আছে ওইগুলা দেখাচ্ছি। কিন্তু তুমি না বললা আমরা তোমার থেকে অনেক ছোট আর মাফ করে দিছো নাকি? বয়স কম, আমি অনেককে মাফ করে দিই। তুমি ভাই বড় ভাই মানুষ, আমাদেরকে মাফ করে দিতেই পারো, কিন্তু যেহেতু তুমি তোমার আপন বড় ভাইকে মাফ করো নাই, সেক্ষেত্রে আমরাও তোমাকে মাফ করতে পারলাম না। শুনলাম তুমি নাকি বান্ডেল ছাড়া প্রোগ্রামেও যাও না। করবেন কিনা, নেক্সট প্রোগ্রাম মনে হয় পাব নাই, যেটা হচ্ছে গিয়া বান্ডিলের খেলা। ঠিক আছে ভাই, বুঝতে পারলাম তুমি পরিশ্রম করে আজকে নিজের অবস্থান তৈরি করছো, সেক্ষেত্রে একজন প্রোগ্রামে ডাকলে তুমি বান্ডেল নেবা, এটাই স্বাভাবিক। কিন্তু প্রোটোকলের বিষয়টা, আর প্রোটোকল যেটা চাইছি এটা খুব আহামরি কিছু না, যদি এটা ম্যানেজ না করতে পারেন তাহলে। বিল্লাল ভাই আপনার প্রোটোকল যদি আর্মি অথবা পুলিশ দিয়ে না দিতে পারি, যদি আমরা আমাদের স্বেচ্ছাসেবী দিয়ে প্রোটোকল দিতে পারি, তাহলে কি আপনার হবে? প্রোটোকলটা যদি স্বেচ্ছাসেবী দিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে যায় তাহলে কি হবে? না 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 না, হবে না। তাইলে ভাই আপনার প্রোটোকলের জন্য কি সেনাবাহিনীরা ডাকবো? আমি সেনাবাহিনী কখনো দেয় না, কারণ সেনাবাহিনীরা দেশ নিয়ে কাজ করে, ব্যক্তি নিয়ে কাজ করে না। প্রোটোকল আছে, ধরেন একটা প্রাইভেট কার আসবে, সাথে একটা পুলিশ থাকলেও সমস্যা নেই। এটা হচ্ছে ময়মনসিংহের বন্ধুমহল ব্লাড সোসাইটির একটা প্রোগ্রাম ছিল, যারা কিনা ময়মনসিংহের মধ্যে কোনো প্রকার টাকা পয়সা ছাড়া বিনামূল্যে পরিশ্রম করে যাচ্ছে মানুষকে উপকার করার জন্য। আর সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আমাদের মুকেশ আম্বানির পোলা হোয়াটসঅ্যাপ বিল্লাল এতগুলো শর্ত দিয়েছে যে পুলিশ প্রোটোকল ছাড়া বাসা থেকে বের হবে না। সামাজিক কাজকর্ম ভাই ভালোই চলছে। এইরকম একটা পোলায় আমাদেরকে জ্ঞান দিচ্ছে যে আমরা ব্র্যান্ডে পরিণত না হয়ে আমরা যেন একজন ভালো মানুষ হই। এটাও কিন্তু ব্র্যান্ডের, বি হিউম্যান, ব্র্যান্ড হওয়ার ট্রাই করো না। যে নিজেই সামাজিক কাজকর্ম বুঝে না, কোথায় কি আবদার করতে হবে বুঝে না, কোথায় কি বলতে হবে সেইটা বুঝে না, সে আবার আমাদেরকে জ্ঞান দেয় আমাদের নাকি বয়স কম, আমরা নাকি বুঝি কম। বয়স কম, ম্যাচুরিটি লেভেল কম, অনেকে জনপ্রিয়তা অনেক ভাবে পেয়ে যায়। এর আপনারা বর্তমান কর্মকাণ্ড অনুযায়ী মানবতার ফেরিওয়ালা বলতেছেন, এতে আমার কোনো দ্বিমত নাই, আমিও আপনাদের সাথে সহমত। কিন্তু এরা যদি পাবলিক আজ থেকে টাকা দেওয়া বন্ধ করে দেয়, 2-4 দিন পর থেকে এর আপনারা হদিসও খুঁজে পাবেন না। আপনার ছেলে একটা কাজ করতে পারেন, থটস অফ বিল্লাল এই জগৎকাল প্রবাসী এবং দেশের মানুষের থেকে কত টাকা অনুদান হিসেবে কালেক্ট করেছে এবং কত টাকা দেশের মানুষের মধ্যে বিলি করেছে। বুকের যদি পাটা থাকে 2-4 দিনের মধ্যে এরকম একটা হিসাব সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করবেন। আরে ভাই ওনার কিসের টাকা পড়ছে, উনি সমস্ত হিসাব দেব, উনি তো দেবে 44 লাখের হিসাব, যেটা উনি 3 মাসে কামাইছে। 3 মাসে ইনকাম করছে 44 লাখ, এটা সবাই জানে। আর 1 লাখ টাকা করে দৈনিক কামাইছে এরকম অনেক দিন আছে। ওনার মুখে এই সমস্ত লোভনীয় কথাবার্তা শোনার পর বাপের লাখ লাখ টাকা নষ্ট করে পড়ালেখা করা ছেলেটাও পড়ালেখা বাদ দিয়ে টিকটকে ঝাঁপায় পড়ছে। জোয়ান থেকে পুরা দেশের প্রত্যেকটা জনগণ নিজের আত্মসম্মানের কথা ভুলে টিকটকে ঝাঁপায় পড়তে শুধুমাত্র 44 লাখ টাকা ইনকামের আশায়।
যায় একমাত্র এই থটস অফ বিল্লালের কথায়। এখন আমার কথা হচ্ছে আবারও বলি, যেই ব্যক্তি কোথায় কখন কিভাবে কোন কথাটা বলতে হবে এই জ্ঞানই তার মাথার মধ্যে নাই, সে আবার কিভাবে অন্যকে জ্ঞান দেওয়ার জন্য দিনে 10,000 টাকা চার্জ করে। 24 ঘন্টার জন্য 10,000 টাকা পেমেন্ট নিব। সো 1 ডেজ আমার সাথে ঘুরতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে। একটু সিম্পলি চিন্তা করেন, একজন এমবিবিএস ডাক্তার, উকিল, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, পুলিশের এসপি যেই হোক না কেন, সরকারি উচ্চ পদস্থ একজন কর্মকর্তার বেতন কিন্তু ওর সমপরিমাণ না। এখন এত টাকা পয়সা নষ্ট করে এত বছর পড়ালেখা করে যদি একটা চাকরি পাই, সেই চাকরি থেকে যদি একটা টিকটকার বেশি ইনকাম করে, তাহলে ভাই দেশের পোলাপাইন তো সবগুলো পড়ালেখা বাদ দিবেই। ওর কথা শুনে যদি দেশের পোলাপাইন গো লাইফস্টাইল চেঞ্জ হয়ে যেত, তাহলে বুঝতে আমার কথা ঠিক আছে। সব মিলে হিসাব করলে 1 কোটি টাকার উপরে হবে। ওনার মুখে এই কথা শোনার পর আমি শুধু আমার এলাকার কথা বলতেছি, এলাকার প্রত্যেকটা লোক আমার কাছে আসছে ফেসবুকের স্টার সেটআপ করতে। এমনও দিন আছে রাত 1টা থেকে 2টা পর্যন্ত আমি স্টার সেটআপ করছি। আমি তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করছি যে স্টারের মাধ্যমে অন্তত আপনারা ইনকাম করতে পারবেন না। তাদের একটাই কথা, বিল্লাল ভাই বলছে ইনকাম হবে, আপনি সেটআপ করে দেন। পুরাতন কোন কন্টেন্ট ক্রিয়েটর আছে যে র্যান্ডম 100 ভিডিও মিলিয়ন মারছে? আমার ক্যারিয়াতে আছে, আমি টানা 100 ভিডিও মিলিয়ন মারছি। ভাই বিল্লাল, আপনাকে একটা কথা বলি, আগে নিজে সঠিক জ্ঞানটা অর্জন করেন, দেন হচ্ছে মানুষকে জ্ঞান দিতে আসবে। যদি আপনার দোষ খুঁজতে শুরু করে বিশ্বাস করেন ভাই, আপনি পাগল হয়ে যাবেন। অন্তত নিজের গোয়ায় ঘু নিয়ে অন্যের পাশায় পানি ঢালতে যাইবেন না। সঠিক বলেছেন। ওমর এবং বিল্লালের মধ্যে একটা কন্ট্রোভার্সি দেখতে পাচ্ছি ইদানিং, এটা নিয়ে কথা বলবো। তবে তার আগে ওমর তার ভিডিওতে বিল্লালকে উদ্দেশ্য করে কোন কথাটা বলেছিল ওইটা আগে দেখে আসি। কোনো মতে কি আমার কাছে রাইতের সময়টা বিক্রি করা যায় না? এটা কেন বলেছিল জানেন? এই যে এই কথার প্রেক্ষিতে 24 ঘন্টার জন্য 10,000 টাকা পেমেন্ট নিব। সো 1 ডেজ আমার সাথে ঘুরতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে। কোনো মতে কি আমার কাছে রাইতের সময়টা বিক্রি করা যায় না? আপনি যে রাগটা চাইতেছেন, আমি তো সমকামিতার সমর্থন করি না। এখন আমার কথা হচ্ছে একটু মনোযোগ সহকারে শুনবেন। বিল্লাল ভাইকে নিয়ে অনেকেই তো সমালোচনা করে, বিল্লাল ভাই তো কারোর সমালোচনার উত্তর দেয় না। তাহলে এবার কেন ওমর ভাইয়ের সমালোচনার আপনি উত্তর দিলেন? তাহলে ওমর যদি আপনার নাম নিয়ে ভিউ ব্যবসা করে, তাহলে আপনিও তো অন্য কারোর সমালোচনার উত্তর দেন না, কিন্তু এইবার আপনি ওমরের সমালোচনার উত্তর দিলেন। তার মানে আপনিও এবার ওমরের নাম নিয়ে ভিউ ব্যবসা করলেন। অনেকে জনপ্রিয়তা অনেক ভাবে পেয়ে যায়, মাঠ খালি থাকে অনেক জায়গায়। ওমর ফাঁকা মাঠে সেলিব্রিটি হয়েছে, ওমরের কথা বাদ দিলাম। এই যে কিবরিয়া যখন ইউটিউব থেকে ডলার কামানো স্টার্ট করে, তখন আপনার 44 লাখ টাকা ইনকাম করার মাধ্যমে যে ফেসবুক ওইটাতে মনিটাইজেশনই চালু করে নাই। মেটা কোম্পানি যে আমার নাম দিয়ে বিজনেস করা যায়, করো, নো প্রবলেম, ব্যবসা হালাল। পোলাপানের ভিডিও ভাইরাল করে দেওয়ার লোভ দেখিয়ে রাস্তাঘাট বন্ধ করে বান্ডিল বান্ডিল টাকা নিয়ে অন্যের ঘাড়ের উপর পুলিশ প্রোটেকশনের বিষয়টা চাপিয়ে দিয়ে অন্যকে বলে আবার ভালো একটা মানুষ হইতে। আবার এই সেই ব্যক্তি যে কিনা নিজের ফ্যামিলি লোকজনদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে সেটাই জানে না। এই ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে এসে বলে আমার থেকে জ্ঞান নেওয়ার জন্য কিংবা পরামর্শ নেওয়ার জন্য আপনার 24 ঘন্টা স্পেন্ড করতে হবে 10,000 টাকা। সব থেকে বড় কথা হচ্ছে কোনটা ফানি ভিডিও এবং কোনটা সিরিয়াস কথাবার্তা, এই জ্ঞানটুকু আগে নিজের মধ্যে আনার চেষ্টা করেন, তারপরে অন্যকে জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। যদি এই ভিডিওতে যে এলিগেশন গুলো আমি আপনার বিরুদ্ধে উঠলাম, যদি এগুলোকে আমার ভুল প্রমাণ করতে পারেন, তাহলে আমি নিজে কথা দিলাম ভিডিওটা ডিলিট করে অনুশোচনামূলক একটা পোস্ট করব।